মিরসরাইয়ের আকাশে তখন মেঘ নেই, তবে হালকা শিশির পড়ছে, বাতাস ঠান্ডা। জানুয়ারির শীত এখন বিদায় বেলার পথে। উপকূলের গাছের পাতায় জমানো শিশিরে সূর্যের আলো পড়ছে ধীরে ধীরে, যেন নতুন কোনো গল্প শুরু হচ্ছে। দূরে কুয়াশার ফাঁকে দেখা যায় পতাকা উঠছে। আজ সেটি যেন আরও উজ্জ্বল, যেন স্বাধীনতার নতুন প্রতীক। চট্টগ্রামের এই নীরব সকালটিতে কিছু একটা বদলে গেছে, যেন বাতাসে এক অদৃশ্য ঘোষণা ঝুলে আছে। এবার অন্য পথে যাবার শুরু। ঢাকার ভারী সরকারি অফিসে নয়, বরং সাগরের ধারে এক সাধারণ সম্মেলন কক্ষে বসে ঘোষণা দিচ্ছেন চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন। তার কণ্ঠে শান্তি, কিন্তু চোখে দৃঢ়তা। তিনি বললেন, মিরসরাইয়ের যে জমি আগে ভারতকে দেওয়া হয়েছিল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য, সেই প্রকল্প বাতিল করা হলো। তার জায়গায় তৈরি হবে প্রতিরক্ষা শিল্প পার্ক। তার পাশে বসা কর্মকর্তারা মাথা নিচু করে রেখেছেন, কারো চোখে স্বস্তি, কারো মুখে ভয়, কারণ এই সিদ্ধান্তের ছায়া পৌঁছে যাবে দিল্লি পর্যন্ত। দিল্লির প্রতিক্রিয়া। দিল্লির ক্ষমতার অন্ধকার কক্ষেই তখন নরেন্দ্র মোদী বসে আছেন গম্ভীর মুখে। সামনের টেবিলে খোলা এক ফাইল, মিরসরাই প্রজেক্ট। তার কপালে ভাঁজ, ঠোঁটে হালকা হাসি। পাশে বসা গৌতম আদানি নীরবে মোবাইলের স্ক্রিনে কোনো তথ্য দেখাচ্ছেন। মোদী বললেন, বাংলাদেশ আমাদের শত্রু নয়, কিন্তু এখন তারা সাহস দেখাচ্ছে, সেই সাহস ভাঙতে হবে। আদানি ধীরে উত্তর দিলেন, অর্থের মাধ্যমে নয়, বিদ্যুতের মাধ্যমে বাধা দিয়েছিলাম, এবার হয়তো অন্য পথে যেতে হবে। মোদী কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি বিনিয়োগ দেখবে, আমি বার্তা দেব। ভারতের সামনে কেউ মাথা তুললে তার পরিণতি ভালো হয় না। অতীতের ফিরে দেখা। চট্টগ্রামের শিশির ভেজা সকাল তখন উষ্ণ হয়ে উঠছে সূর্যের আলোয়। মিরসরাইয়ের উপকূলে কেউ জানে না দিল্লির অন্ধকারে শুরু হয়ে গেছে এক নতুন ছায়াযুদ্ধ। কিন্তু ইতিহাসের এই প্রভাতে চট্টগ্রামের বাতাসে ভাসছে এক দৃপ্ত প্রতিজ্ঞা, বাংলাদেশ আর কারো ছায়া নয়, নিজের আলোয় উদ্ভাসিত। ৩ বছর আগের দৃশ্যটা একেবারে অন্যরকম ছিল। তখন ক্ষমতায় ছিল সেই সরকার যার ওপর ভারতের ছায়া এতটাই গভীর ছিল যে নীতি, প্রকল্প, এমনকি ভূখণ্ডের সিদ্ধান্ত নির্ধারিত হতো দিল্লির অনুমোদনে। সেই সময়ই নেওয়া হয় এক রহস্যময় সিদ্ধান্ত। চট্টগ্রামের মিরসরাই উপকূলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য তৈরি হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এই অঞ্চলটা ছোট মনে হলেও কৌশলগতভাবে ভয়ঙ্কর রকমের সংবেদনশীল, কারণ মিরসরাই সেই জায়গা যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণ পূর্ব অংশ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এক সূত্রে বাঁধা। এখানেই বাংলাদেশের সামুদ্রিক ও স্থল বাণিজ্যের কেন্দ্রবিন্দু, এবং এখানেই দেশের প্রতিরক্ষা অবকাঠামোর প্রধান ঘাঁটিগুলো অবস্থিত। যে জমি ভারতকে দেওয়া হয়েছিল সেটি ছিল প্রায় ৯০০ একর। ব্যবসায়িক অজুহাতে দেওয়া হয়েছিল, নাকি এটি অর্থনৈতিক উন্নয়নের অংশ? আসলে বিষয়টি ছিল অন্যরকম। ভারত চেয়েছিল বাংলাদেশের ভেতরেই একটি স্থায়ী উপস্থিতি, যেখান থেকে তারা সহজেই দেশের বন্দর, সড়ক এবং সামরিক ঘাঁটি পর্যবেক্ষণ করতে পারবে। বিজনেস স্ট্যান্ডার্ড তখন লিখেছিল, ২টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ভারতের জন্য নির্মাণাধীন, যার একটি চট্টগ্রামের মিরসরাইয়ে। সংখ্যাগুলো ছিল চমকপ্রদ। ৯৬৫ কোটি টাকার প্রকল্প, যার মধ্যে ৯৫ কোটি টাকাই আসছিল বন্ধুপ্রতিম প্রতিবেশী ভারত থেকে। কিন্তু প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য লুকানো ছিল কাগজের আড়ালে। তখন কেউ উচ্চস্বরে প্রশ্ন করেনি, কেন বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল উপকূলীয় এলাকায় ভারতকে ঢোকানো হচ্ছে? বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে বন্ধুত্ব আর প্রতিবেশী সম্পর্কে এক কূটচক্রে আবদ্ধ ছিল। ভারতের সঙ্গে বন্ধুত্ব মানে যেন একতরফা অনুগত থাকা। মিরসরাই প্রকল্প সেই বন্ধুত্বের ভয়াবহ প্রতীক হয়ে উঠেছিল। তখনকার সরকার বলেছিল এটা উন্নয়নের পদক্ষেপ, কিন্তু উন্নয়নের নাম করে দেশীয় সম্পদ আর নিরাপত্তা বিকিয়ে দেওয়া হচ্ছিল ধীরে ধীরে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ভারতীয় উপস্থিতি মানে শুধু একটি শিল্প এলাকা নয়, বরং একটি চোখ, যার মাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা ও সামরিক উপদেষ্টারা সহজেই বাংলাদেশের কৌশলগত অবকাঠামোর উপর নজরদারি চালাতে পারত। এই সিদ্ধান্তে ভারতের উল্লাসের বিপরীতে বাংলাদেশের জাতীয়তাবাদী মহলে নেমে এসেছিল নীরব ক্ষোভ। কিন্তু সেই ক্ষোভ প্রকাশ করার সাহস তখন কারও ছিল না। প্রশাসনের উপর ভারতপন্থী লবির প্রভাব এতটাই ছিল যে বিরোধিতাকে দেশবিরোধী কর্মকাণ্ড হিসেবে দেখা হতো। ২০২৪ সালের শেষ দিকে বাংলাদেশের রাজনীতির পালাবদল ঘটে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তার প্রথম কাজগুলোর একটি ছিল পুরনো চুক্তিগুলোর পর্যালোচনা। অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয় ভারতের সঙ্গে করা প্রতিটি চুক্তির খুঁটিনাটি দেখতে। ফলাফল ছিল বিস্ময়কর। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল প্রকল্পে শুধু আর্থিক অস্বচ্ছতাই নয়, কূটনৈতিক ও নিরাপত্তা ঝুঁকির প্রমাণও পাওয়া যায়। চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন জানালেন, এই জমি আমাদের কৌশলগত সম্পদ, এটি অর্থনৈতিক অঞ্চল নয়, প্রতিরক্ষা শিল্পের জন্য বরাদ্দ হওয়াই স্বাভাবিক। আর ঠিক সেই সিদ্ধান্তই ঘোষণা করা হলো ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে, যেন এক প্রতীকী বার্তা। বাংলাদেশের নতুন প্রজাতন্ত্র আজ শুরু হলো অন্য পথে, স্বাধীন যাত্রার পথে।
এই নতুন সিদ্ধান্তের তাৎপর্য শুধু একটি প্রকল্প বাতিল নয়, বরং এক পুরো কূটনৈতিক দিক পরিবর্তনের ঘোষণা। এখন সেই জায়গায় তৈরি হবে বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে দেশীয় ও বিদেশি অংশীদারিত্বে তৈরি হবে বিমানযান, স্পেয়ার পার্টস, সেনা সরঞ্জাম, প্রতিরক্ষা প্রযুক্তি। চেয়ারম্যান আশিক মাহমুদ ব্যাখ্যা দিলেন, যুদ্ধের সময় ফাইটার জেট বা ট্যাঙ্কের অভাব হয় না, অভাব হয় স্পেয়ার পার্টসের। আমরা চাই সেই ঘাটতি যেন আর কখনো না থাকে। মিরসরাই হবে সেই কেন্দ্র যেখানে স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প গড়ে উঠবে। এখনই এই পার্কে আগ্রহ দেখাচ্ছে চীন, তুরস্ক, এমনকি পাকিস্তানের কিছু যৌথ উদ্যোগও। অর্থাৎ যে স্থানে ভারত একসময় নিজের ছায়া ফেলেছিল, আজ সেখানে তৈরি হচ্ছে এমন এক শিল্পনগরী যা ভারতের সবচেয়ে বড় কৌশলগত উদ্বেগে পরিণত হতে পারে। একই দিনে আরেকটি বড় খবর বেরিয়ে আসে। বাংলাদেশের বিদ্যুৎ মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘোষণা করে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তিতে বাংলাদেশের ক্ষতি হয়েছে 4.13 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 40,000 কোটি টাকার ক্ষতি। কমিটির রিপোর্টে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ভারতীয় অন্যান্য উৎসের তুলনায় 50% বেশি দাম দিচ্ছিল। এতে শুধু রাষ্ট্রীয় ক্ষতিই নয়, প্রকাশ পায় কোটি কোটি ডলারের অবৈধ লেনদেন, যা গিয়েছিল রাজনৈতিক ব্যক্তিদের অ্যাকাউন্টে। উভয় দেশের প্রভাবশালী মহলের কাছে আদানি ছিল সেই যোগসূত্র যে একদিকে বিজেপির অর্থের যোগানদাতা, অন্যদিকে বাংলাদেশের পুরনো শাসক গোষ্ঠীর আয়ের উৎস। এমন এক ছায়া চুক্তি যেখানে বাংলাদেশ ছিল শুধু একটি এটিএম কার্ড, যার পাসওয়ার্ড ছিল দিল্লির হাতে। কিন্তু এবার সেই কার্ড ভেঙে দেওয়া হলো। কমিটি রিপোর্ট প্রকাশ্যে আসার সঙ্গেই আদানি চুক্তি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় সরকার। 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে যখন ঘোড়া, উঁট, প্যারেড আর যুদ্ধবিমানের গর্জন চলছে, তখন ঢাকায় বসে ঘোষণা হচ্ছে ভারতের দুটি বড় পরাজয়। 1, মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চল বাতিল। 2, আদানি কেলেঙ্কারি প্রকাশ। টাইমিংটা কাতকাইও নয়, এটা ছিল কূটনৈতিক বার্তা। বাংলাদেশ আর পুরনো ছায়ায় বাঁচতে চায় না। এই বার্তা ভারতের জন্য শুধু আঘাত নয়, অপমানও। কারণ 3 দশক ধরে দক্ষিণ এশিয়ায় যে আধিপত্য ভারতের স্বপ্ন, তার ভাঙনের শুরু হলো এই ঘোষণার মধ্য দিয়ে। মিরসরাইয়ের উপকূলে লাল সূর্য অস্ত যাচ্ছে ধীরে ধীরে। সাগরের ঢেউ শান্ত, কিন্তু বাতাসে এক ধরনের বিজয়ের গন্ধ। এক তরুণ সৈনিক দাঁড়িয়ে আছে উপকূলে, হাতে মুঠো করে ধরে আছে মাটির এক মুঠো দানা। তার চোখে জ্বলছে এক প্রতিশ্রুতির আগুন। ঢাকা থেকে দূরে রেডিওতে খবর বাজছে, বাংলাদেশ সরকার মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল বাতিলের ঘোষণা দিয়েছে। সেখানে হবে প্রতিরক্ষা শিল্প পার্ক। তরুণটি মৃদু হেসে বলে উঠল, এটাই আসল স্বাধীনতা। এবার আমাদের ভূমি আমাদের অস্ত্র তৈরি করবে। আকাশে তখন একটার পর একটা বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতিও বলছে, দাসত্বের দিন শেষ। বাংলাদেশ আর কারো ছায়া নয়, বাংলাদেশ এখন নিজের আলো।